নোকিয়া RM 1174 *0 and # not working solution। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়া 1174 বা 105 মডেলের। বন্ধুগণ, সমস্যা হলো একসাথে তিনটি বাটন কাজ করে না। আর আমরা দেখতে পেলাম সেই তিনটি বাটন হলো *0 এবং #। বন্ধুগণ, 1 2 3 একসাথে অনেক সময় কাজ করে না, 4 5 6 একসাথে কাজ করে না, অনেক সময় দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় 7 8 9 একসাথে কাজ করে না। কিন্তু এই বাটনটিতে *0 # একসাথে কাজ করছে না। বন্ধুগণ, আমরা অনেকে মনে করি যে সেটটি খোলে মাদারবোর্ড ভালো করে ক্লিন করে দিলে হয়তো কাজ হয়ে যাবে। বন্ধুগণ, ব্যাপারটি কিন্তু এমন নয়। যদি কোনো সেটে একসাথে এক সিরিয়ালে কয়েকটি বাটন কাজ না করে তাহলে বুঝতে হবে এখানে ঘষা মাজায় কোনো কাজ হবে না। মাদারবোর্ড থেকে যে কোনো একটি লাইন যে কোনোভাবে ওয়াটার ড্যামেজ হোক বা যে কোনোভাবে হোক একটি লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে, বিদায় এমন সমস্যা দেখা দিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটু বোর্ডের যে কিপ্যাড প্যানেলটি আছে সেটি উঠিয়ে দেখাবো, টুইজার দিয়ে চেপে দেখাবো। বন্ধুগণ, ময়লা আবর্জনা থাকলে টুইজার দিয়ে যখন আমরা স্পর্শ করি নেগেটিভ পজিটিভ যে কোনো বাটনের, তখন কিন্তু বাটন কাজ করে। তো আমি সেটটি চালু করে টুইজার দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে সমস্যাটি কোথায়, জাম্পার মিসিংয়ে না ময়লা আবর্জনার কারণে। বন্ধুগণ, সেটটি চালু হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করি, তারপর আমরা সমাধানের দিকে যাব। ঠিক আছে, সেটটি চালু হওয়ার জন্য একটু আমরা সময় দেই। বন্ধুগণ, আপনারা দেখছেন দুনিয়াদারি চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে আছি আমি অলি ভাই। বন্ধুগণ, দেখেন আমি টুইজার দিয়ে এট ফার্স্ট # চাপলাম, কোনো কাজ হয় না। সেটটি বন্ধ হলো কিনা হয় নাই, দেখেন কোনো কাজ হয় না। 0-তে চাপার চেষ্টা করলাম, কাজ হয় না। *ও কোনো কাজ হয় না। দেখেন উপরের বাটনগুলি সবগুলি ঠিকমতো কাজ করছে, কিন্তু নিচে যে বাটনগুলি আছে একটাও কাজ করছে না। তাহলে আমরা এবার মেপে দেখব যে নিচের বাটনে যে লাইন আছে, অর্থাৎ পজিটিভ লাইন নেগেটিভ লাইন, কোন লাইনটি আউট হয়ে গেছে। আমরা এখন একটি মাল্টিমিটার নিয়ে বাজার মোডে রেখে মেপে দেখব আমার মিটারটি ঠিক আছে কিনা। আমি এট ফার্স্ট চেক করে নিলাম যে মিটারটি ঠিক আছে। এবার আমরা লাল প্রোবটি গ্রাউন্ডে ধরব। ঠিক আছে, এই গ্রাউন্ডে ধরলাম। এবার স্টারের পজিটিভে আমি কালোটি ধরব। দেখেন কোনো রকম মান দেখায় না, অথচ নেগেটিভে যখন ধরি তখন কিন্তু মান দেখায়, তার মানে পজিটিভ লাইনটি আউট। 0-তেও পজিটিভ লাইনে ধরলাম, কোনো মান দেখায় না, কিন্তু যখন নেগেটিভ লাইনে ধরলাম তখন কিন্তু মান দেখা গেছে। বন্ধুগণ, স্টারে আমি পজিটিভে ধরলাম, কোনো মান দেখায় না, কিন্তু যখন নেগেটিভে ধরলাম তখন কিন্তু মান দেখাচ্ছে। এই যে দেখেন মান দেখাচ্ছে, তার মানে এই তিনটি লাইনের জাম্পার একটি। ঠিক আছে, কোনো এক জায়গা থেকে এই জাম্পারটি কেটে গিয়েছে, যার কারণে *0 # কাজ করছে না। ঠিক আছে, এই তিনটি লাইন একই। তো বন্ধুগণ, আমরা এবার কাজের দিকে অগ্রসর হই। মাদারবোর্ডটি সেট থেকে আলাদা করি, তারপর আমরা অপোজিটে দেখব যে এটার লাইন ঠিক কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, কেটে গিয়েছে, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, ডিসপ্লেটি যাতে নড়াচড়ার কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমি রাবার দিয়ে আটকে দিলাম। এখন এই তিনটি বাটন কোত্থেকে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ঠিক অপোজিটে মাইক্রোফোনের নিচ বরাবর একটি লাইন দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট করে আপনাদেরকে এখানে দেখাবো। ঠিক আছে, একটি স্থির চিত্র নিলাম ভালো করে বোঝার জন্য। এই যে দেখেন মাইক্রোফোনের নিচে একটি লাইন দেখা যাচ্ছে, দেখেন একটি লাইন দেখা যাচ্ছে। বন্ধুগণ, লাইনটি একেবারে সরু হওয়ার কারণে লাইনগুলি মাদারবোর্ডের ভিতর থেকে কেটে যায়। 1 2 3 4 এর একটি লাইন, 4 5 6 এর একটি লাইন, 7 8 9 এর একটি লাইন এবং *0 # একটি লাইন। আমি যে লাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো *0 #। একবার উপরে হলো স্টারের, মাঝখানে মাইক্রোফোনের নিচে যেটি সেটি হলো
জিরোর লাইন এবং নিচে যেটি দেখাচ্ছি এটি হলো হ্যাশের লাইন। ঠিক আছে, এই হ্যাশের লাইন বরাবর সম্ভবত কেটে গিয়েছে। এবার আমরা মাল্টিমিটার দিয়ে মেপে দেখব ঠিক কোন জায়গায় লাইনটি মিসিং হয়েছে। ঠিক আছে, একটি মাল্টিমিটার নিলাম। এবার আমরা লালটি গ্রাউন্ডে ধরব। ঠিক আছে, মাইক্রোফোনের নিচ দিয়ে যে লাইনটি গিয়েছে দেখলাম, আমরা স্টারের বরাবর পিছনে যে লাইনটি আছে সেটি মেপে দেখলাম কোনো কাজ হয় কিনা, কোনো ভ্যালু দেখায় কিনা। এই পর্যন্ত কোনো ভ্যালু দেখায় না, উপরে ভ্যালু দেখায় না। ঠিক আছে, এখানেও কোনো ভ্যালু দেখায় না, তাই আমি লাইনটি তারও আগে কেটে গিয়েছে কিনা। ঠিক আছে, বন্ধুগণ এখানে লাইনটি পাওয়া যাচ্ছে, কিন্তু তার আগে যে 2-3 জায়গায় আমরা মেপে দেখলাম সেখানে কিন্তু লাইন পাওয়া যায় নাই। ঠিক আছে, এখান থেকে লাইনটি কেটে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে ক্রস করে দেখাচ্ছি, লাইনটি এখানে কেটে গিয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত একটি জাম্পার টেনে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জাম্পার কীভাবে টানতে হয় আপনাদেরকে দেখাবো। একটি প্লেট নিয়ে স্ক্র্যাচ করতে হবে 2 মাথায়, ভালো করে পরিষ্কার করে সোল্ডারিং করে, তারপরে মাইক্রোফোনের ভিতর যে অর্থাৎ হেডফোনের ভিতর যে তার ইউজ করা হয় চিকুন, সেই তার দিয়ে আমি জাম্পারটি টেনে দিলাম। ঠিক আছে, অতিরিক্ত জাম্পারটুকু কেটে দিলাম। এবার আমাদেরকে ভালো করে পরিষ্কার করে ইউভি মাস্ক থাকলে ইউভি মাস্ক এবং ইউভি লাইট থাকলে মাস্ক ব্যবহার করে লাইট দিয়ে শুকিয়ে দিতে হবে, তাহলে বহুদিন যাবৎ এই জাম্পারটি টিকে থাকবে। নচেত কিছুদিন পরে আবার কাস্টমার আপনার কাছে আসবে যে ভাই কি কাজ করে দিলেন, আগের মতো হয়ে গিয়েছে। পরে আপনি দেখবেন যে জাম্পারের যে কোনো এক মাথা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সেজন্য আমাদেরকে ইউভি মাস্ক থাকলে ইউভি মাস্ক দিয়ে লাইট দিয়ে শুকিয়ে দিব, আর তা যদি না থাকে আমরা সুপারগুলো লাগিয়ে দিতে পারি। এরপরে যদি না থাকে তাহলে আমরা মেডিকেল টেপ দিয়ে আটকিয়ে দিতে পারি। তো দেখেন শক্ত হয়ে গিয়েছে, এই পর্যায়ে মেডিকেল টেপ বা সুপারগুলোর কোনো প্রয়োজন নাই। তো ইউভি মাস্ক যে কোনো ভালো টেকনিশিয়ানের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুগণ দেখেন এবার আমরা চেক করে দেবো, জিরো কাজ করে দেখেন, হ্যাশ কাজ করে দেখেন, স্টারও কাজ করে দেখেন, সবগুলি ঠিক আছে। তো বন্ধুগণ এভাবে যদি 7, 8, 9 লাইন কেটে যায় তাহলে আপনি এভাবে মেপে বার করতে পারবেন। 4, 5, 6 লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে আপনি এভাবে মেপে বার করতে পারবেন ঠিক অপোজিটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।